ভাই লোক, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের এত পরিমাণ টাকা যে এই টাকা তারা কোথায় ব্যয় করবে নিজেরাও জানে না, যার কারণে তাদের মনে হয় যে একটা সিনেমা বানাই আর নিজেই নায়ক হয়ে যায়। তাই তারা নিজেরা নিজেদের টাকা দিয়ে সিনেমা বানায় আর নিজেরাই দেখে, কারণ একজন মানুষের পক্ষে 2 ঘন্টা তাদের এই সিনেমা দেখে হল থেকে বের হওয়া কিংবা সেই সিনেমাকে হজম করা কোনোভাবেই সম্ভব না। এরা কারা? যেমন ভারতের মধ্যে রয়েছে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী লিজেন্ড সারবানান, যার অভিনয় দেখলে যে কোনো মানুষ কোমায় চলে যেতে পারে। আর বাংলাদেশে রয়েছে কারা? তো ভাই লোক, আজকে আমি বাংলাদেশের এমন কিছু বিখ্যাত কুখ্যাত লিজেন্ডারি মগা স্টার নায়কদেরকে নিয়ে আলোচনা করব, যারা নিজের টাকায় নায়ক হয়েছে এবং একটা দীর্ঘ সময় ধরে আমাদের উপর অত্যাচার করে চলেছেন। তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো এ হিরো উইথ হিজ ওন মানি। নাম্বার 5, হাসান জাহাঙ্গীর। এই বিশিষ্ট নায়ককে এর আগে আমি বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন নায়িকাদেরকে নিয়ে নাটক কিংবা মিউজিক ভিডিও করতে দেখতাম, কিন্তু সে নাটক বানানোর কথা বলে মৌসুমীকে দিয়ে সিনেমা বানিয়ে ফেলেছেন, যে সিনেমার নাম হলো কন্ট্যাক্ট ম্যারেজ। যিনি সিনেমা রিলিজ করে নিজেই হলের ভিতরে মানুষ ঢুকে আবার নিজেই সেই লোককে জিজ্ঞেস করছে সিনেমা কেমন হয়েছে। এই লোকটা জানে যে সিনেমার কি অবস্থা। যাই হোক, কেউ যদি উনার সেই বিখ্যাত সিনেমাটা দেখার সাহস করে থাকেন তাহলে সিনেমাটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, এই সিনেমা যেন রিলিজ না হয়। নাম্বার 4, মুন্না খান। ইনি মূলত একজন কাতারের ব্যবসায়ী, যাকে নাকি দর্শক বলে যে তাকে দেখতে সাউথ ইন্ডিয়ান নায়কদের মতো লাগে, কারণ তার একটি রাউডি রাসরের মতো মুছ রয়েছে। কখনো দেখেছেন নিজেকে আয়নায় যে আসলে আমাকে তামিল হিরোদের মতো লাগছে কিনা? হোয়াটএভার, ইনি মূলত প্রথমে কিছু মিউজিক ভিডিওতে কাজ করলেও পরবর্তীতে ভারত থেকে নায়িকা এনে একটি সিনেমা বানায় যার নাম হলো ডার্ক ওয়ার্ল্ড। মানে মানুষের টাকা থাকলে কি না করা যায়। যাই হোক, তার এই সিনেমা বাংলাদেশে এত পরিমাণ জনপ্রিয়তা পায় যে সিনেমাটি সুপার ডুপার ডিজাস্টার হয়ে যায়, কিন্তু সে কিন্তু থেমে থাকেনি। তারপর তিনি বানিয়েছেন নতুন আরেকটি মাস্টারপিস সিনেমা যার নাম হলো তছনছ। এবার ঈদে যা শাকিব খানের রকিস্টার সিনেমাকে তছনছ করে দিবে। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আর এবার তার সাথে রয়েছে বিশিষ্ট নায়িকা ববি। তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। নাম্বার 3, ডি.এ. তায়েব। এই মহাশয় মূলত একজন পুলিশ কর্মকর্তা, পাশাপাশি ইনি হলেন আমাদের নতুন যুগের ঈশা খাঁ, যার ঈশা খাঁ সিনেমার সামনে বাহুবলী সিনেমা কিছুই না। বাহুবলীর কোন অংশই তার চেয়ে কম নয়। তার রয়েছে এসজি প্রোডাকশন নামে নিজের প্রোডাকশন হাউস, যেখান থেকে বেশ কয়েকটি সিনেমা বানিয়েছেন তিনি। আর তিনি যেই সিনেমায় রিলিজ করেছে সেটাই হয়ে গেছে বাংলাদেশের অন্যতম ইতিহাস তৈরিকারী ব্যবসা সফল সিনেমা। যাই হোক, এবার ঈদে তিনি ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন এক নতুন সিনেমা নিয়ে, যার নাম হলো অফিসার। তোমার ভদ্রবেশী মুখোশ পরা বাবা কত বড় ক্রিমিনাল। নাম্বার 2, আনান্তা জলিল। বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেট সিনেমা অর্থাৎ 100 কোটি টাকার সিনেমা যিনি বানিয়েছেন সেই আমাদের সবার প্রিয় অনন্ত জলিল স্যার, যিনি বাংলাদেশের একজন বিশিষ্ট টপ লেভেলের ব্যবসায়ী। তবে এটা সত্য, তার হাত ধরেই বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সিনেমা নির্মাণ শুরু হয়েছে। তার সিনেমাগুলোর মান এন্ড টেকনিক্যাল জিনিসগুলো খুবই উন্নত মানের হয়, মোটামুটি একটা ভালো গল্পও থাকে। কিন্তু সমস্যা হলো উনার অস্কার উইনিং অভিনয় নিয়ে আর যাবজ্জীবন কোটা প্রাপ্ত তার স্ত্রী নায়িকাকে নিয়ে। এই দুইটা জিনিস যদি ইমপ্রুভ করা যায় তাহলে আরো ভালো কিছু হবে বলে আমি মনে করি। দেখো আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে হোয়াট ইজ লাভ। নাম্বার 1, কাজী মারুফ। নিজের টাকা দিয়ে যদি সত্যি সত্যি কেউ নায়ক হতে পেরেছে সেটা হলো কাজী মারুফ। তার প্রথম অভিনীত সিনেমা ইতিহাস তারই নিজের বাবার টাকা দিয়ে বানানো হয়েছিল, আর প্রথম সিনেমা দিয়েই সে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল একটা ইমপ্রেসিভ পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে। তারপর বিভিন্ন ডিরেক্টরদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, শুধুমাত্র যুগের সাথে তাল মেলাতে না পেরে সে হারিয়ে গেছে। তবে শেষের দিকে নিজের টাকায় স্টেজিং, ছিন্নমূল, সর্বনাশা ইয়াবা এবং সর্বশেষ গ্রিন কার্ড সহ বেশ কয়েকটি সিনেমা করেছেন। কাজী মারুফ আসলে একজন খুবই ভালো পারফর্মার ছিল, তা অন্য মানুষ সিনেমায় তার অভিনয় স্কিলসটা দেখলেই বুঝতে পারবেন, বাট সে তার পোটেনশিয়ালটা ধরে রাখতে পারেনি। মাফ করে দে, আমার জন্য তোর এই অবস্থা হয়েছে বাবু, আমার মাফ করে দে বাবু।
তো ভাই লোক, আপনার কি মনে হয় নিজের টাকায় নায়ক হওয়া এই অভিনেতাদের মধ্যে সত্যি সত্যি কি কারো নায়ক হওয়ার কোয়ালিটি আছে, অথবা নিজের টাকায় নায়ক হওয়ার পরেও কার সিনেমা আপনার ভালো লাগে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।